গ্রামের চারদিকে মহামারী ছড়িয়ে পড়েছে। প্রায় প্রত্যেক বাড়িতেই অন্তত একজন করে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। দেবী মারিয়াইয়ের উপাসক গ্রামের পোটোরাজ দামাও সেই রোগে আক্রান্ত। দামার বাড়ির পরিবেশ খুবই ভারী ও বিষণ্ণ। চারদিকে নীরবতা, সবাই হাঁটুর ওপর মাথা রেখে চুপ করে বসে আছে। দামার স্ত্রীর চোখে জল ভরা, মাঝে মাঝে সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে নিচ্ছে। পাড়ার বৌজিরা কেউ কেউ এসে একটুক্ষণ বসে আবার চলে যাচ্ছে। মাঝে মাঝেই কেউ না কেউ দরজার কাছে এসে দাঁড়িয়ে খোঁজ খবর নিয়ে যাচ্ছে। দুর্পদ, পোটোরাজ কেমন আছে? এখনো প্রাণটুকু আছে খালি। ভেবো না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কাঁদছ কেন? সারা গায়ে একই অবস্থা। প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়। জানি, তাও ভয় লাগে। দুর্পদ, কারো যাওয়ার সময় হলেই সে যাবে, আর যার সময় হয়নি, যাই রোগ হোক না কেন, সে টিকে যাবে। কিন্তু এ যে বড় কঠিন রোগ। কে না বলেছে? এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়। হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন। তার কাছে সকলে সমান। ঠিক এই সময়ে বাড়ির সামনের নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। এই বাচ্চারা মার বেজন্মাকে, পোটরাজকে ডাকে রে। কাকটা ডেকেই চালে। দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। ডাকতে ডাকতে কাকটা উড়ে পালায়। সব সময় বেজন্মাটা আমাদের সাপমন্নি করছে। এ হলো আষাঢ় মাস। সারা আকাশ মেঘে ঢাকা। একটানা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। মাটি কাদায় ভিজে আঠালো হয়ে গেছে। চারদিকে গুমট পরিবেশ। গাছের পাতাগুলো একটুও নড়ছে না, একেবারে স্থির হয়ে আছে। সেখান থেকে টুপটাপ করে জল ঝরছে। ঠিক তখনই দামার বাড়ির দরজার কাছে একটি কুকুর টানা চিৎকার করে উঠল। সেই ভয়ঙ্কর আওয়াজ শুনে দুরুপতের প্রাণ যেন শুকিয়ে গেল। সেই আওয়াজের উপর দিয়ে সে চিৎকার করে উঠল। হে ভগবান, কবর দেয় না কেন ভেউ কুত্তাটাকে? ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো। দুর্পদ, মারিয়াইয়ের যাত্রায় গিয়েছিলি তো? যেতে ভুলি কি করে তা বলিনি। ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস। মা যতই নির্দয় হক, তাকে তো একেবারে উপেক্ষা করা যায় না। ছাড় তো, হঠাৎ কথাটা মাথায় এলো বলে বললাম। সব দেবতার মধ্যে তাকেই অবহেলা করা সবচেয়ে বিপজ্জনক। কেউ যদি তাকে তুচ্ছ করে, তিনি তা ঠিকই বুঝতে পারেন। তার রাগ বর্ণনার বাইরে। তাই তাকে সন্তুষ্ট করে ভালো করেছিস। এবার তিনি শান্ত হবেন এবং সব ঠিক হয়ে যাবে। এই দেখো, কাঁদিস কেন? কাঁদলে অমঙ্গল হয়। দুর্পদ, তোর স্বামীর কিচ্ছু হবে না রে। মা ওকে দেখবেন, সে তো বটেই। ওর বাপমা মারিয়াইয়ের কাছে মানত করেছিল ওকে, সেজন্যেই তো ও পোটরাজ। তাহলে এই তো বুঝেছ, দামা হলো গিয়ে মায়ের পোটরাজ, তার ভক্ত, নিত্যি তার পুজো করে। মা কি তার ভক্তকে ভালোবাসেন না? তার রোষে সে পড়ে কি করে? ব্যাপারটা কি? উনি কি দেখতে পান না এ ঘরে ছোট ছেলেপেলেরা রয়েছে? এসব কথাই মনে জেগেছে গো। হে মা, তোমার রাগে পড়লাম কেন? এ বাড়িতে ঢোকা ইস্তক, মঙ্গলবারে শুক্রবারে তোমার নামে উপোস করেছি। হে মা, বছর বছর তোমার যাত্রা করি, তোমায় দুধে দইয়ে চান করাই, সবুজ শাড়ি পরাই, কপালে হলুদ কুমকুম দিই, তোমার সুমুখে ভোগ দিই, নারকেল দিই। প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিই। বছর বছর যেমন পারি তোমায় দিই। ছাগল দিতে না পারলে মোরগ দিই, তোমার দোরে রক্তের ছড়া দিই। মা, এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি, তোমার সামনে প্রদীপ দিয়েছি। কখনো তোমায় অন্ধকারে রেখেছি বলো মা? তোমারে এত ভক্তি করি, তবু আমার কপালে এমন কেন মা? মা, তোমার লীলা খেলা বুঝি না। দেবী, আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও। তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করো মা। রাতে একটি শিয়াল বাড়ির চারদিকে ঘুরতে ঘুরতে তীক্ষ্ণ চিৎকার করে অন্ধকারকে যেন চিরে দেয়। সেই ভয়ঙ্কর শব্দে দুরুপতের বুকের ধুকপুকানি মুহূর্তের জন্য থেমে যায়। তারপর নতুন দিন আসে। আকাশে ঘন মেঘ জমে ওঠে। চারদিকে অন্ধকার ও শুনশান পরিবেশ। একটানা বৃষ্টি পড়ছে। সূর্য অনেক উপরে উঠলেও মেঘের আড়ালে থাকায় তাকে দেখা যায় না। এমন সময় গ্রামের মোড়ল আর তার চেলা পোটোরাজের বাড়িতে আসে। দামা, বাড়ি আছো নাকি দামা? ওহে দামা পোটরাজ, বাড়ি আছে?
পটুরাজের বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসে না, এমনকি ফিসফিসানির শব্দও শোনা যায় না। এতে মোড়ল গলা চড়িয়ে ডেকে ওঠে। ওহে দামা পটরাজ, বাড়ি আছে? শেষ পর্যন্ত কেউ একজন উকি মারে। দরজার সামনে 4 জন লোককে দেখে সে ভেতরে গিয়ে বলে, গ্রামমণ্ডলের লোকেরা এসেছে গো। সে তো সত্যি। পোটরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবেই। 3 দিন হয়ে গেল পোটরাজ রোদে বেরোয় না। তাছাড়া প্রায় সব বাড়িতেই একজন করে বিছানায়। খেয়ে যে কাকে বলে। পেন্নাময়ী দামা কোথায় একদিন? ঘরে বিছানায়। বিছানায়? কেন? মায়ের দয়া। বলো কি, মা নিজের ভক্তকেই হেনেছেন? হবে না কেন, সেও তো মানুষ। তা ঠিক, কিন্তু তার সকাল সন্ধ্যা মায়ের ছায়ায় বসবাস। কিন্তু দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে যে কোপে পড়বে আর কে পড়বে না তার ঠিক নেই। ধূরপথ, আমাদের আরেকবার যাত্রা করতেই হবে। হ্যাঁ, করতেই হবে। মাকে খুশি করতেই হবে। কিন্তু দেবী মারিয়াইয়ের সেবক পোটরাজ না হলে যাত্রা করা যাবে কি করে? ঠিক, কিন্তু মরদটা যে আমার বিছানায় পড়ে আছে। ধূরপথ, মাকে গায়ের সীমানায় নিয়ে যেতে হবেই। ঠিক, না হলে মার চক্কর গায়ের ওপর থেকে কাটবে না। জানি, কিন্তু পোটরাজ যে বিছানায় পড়ে আছে, কি করে করবে? যদি শুধু পোটরাজ বিছানায় পড়ে থাকে, সারা গ্রাম যাত্রায় যাবে না কেন? তা কি করে হয়? সে হলো দেবীর পোটরাজ, তাকে ছাড়া যাত্রা হবে কি করে? তাও অবশ্য ঠিক, কিন্তু সে তো উঠতেই পারছে না, নড়তেই পারছে না। আরে, তোর বড় ছেলে তো বাড়িতেই আছে, আছে না? হ্যাঁ আছে, ওই হাই স্কুলে পড়ছে এখন ছেলেটা। ওর কথাই বলছি। হ্যাঁ, বাড়িতেই বসে আছে। তা ওর বাবার জায়গায় ও যদি যাত্রাটা করে তো ক্ষতি কি? অতটুকু বাচ্চা পারবে কি? ওকে কি এখনই পোটরাজ বলা যায়? পোটরাজ যদি নাও হয়, এখন ওকেই পোটরাজ বলে ধরতে হবে। ওর বাবা না থাকলে তোর বাড়িতে তো একজন পোটরাজ থাকতে হবেই। তা তো হবেই, কিন্তু শুধু বললেই কি পোটরাজ হয়? তার জন্যে দরকার যাত্রা করা। তাছাড়া দেবীর কাছে কিছু একটা মানত করাও দরকার। কুরুক নাও, কি এসে যায়? তাছাড়া গ্রামের জন্য একজন পোটরাজ তো দরকারই। দুর্পথের বড় ছেলে আনন্দ সব কথাই শুনতে পেল। যতই সে শুনতে লাগলো, ততই তার শরীরে ঘাম বেরোতে লাগলো। সারা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে, এই কথা ভাবতেই তার মনে রাগ জন্মাতে লাগলো। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো এবং বুকের ওঠানামা দ্রুত হতে লাগলো। এদিকে মোড়রের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন জ্ঞানীর মতো করে বলে উঠল, ও রাজি না হলে গোটা গাঁটাই মায়ের কোপে পড়বে। হতে পারে, কিন্তু একবার পোটরাজ হলে সারা জীবনই তো ওকে পোটরাজ থেকে যেতে হবে। হ্যাঁ তো, সে খারাপ কি? ভালোই তো। তোমরা বলছো ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ছে, তো পোটরাজ হলে স্কুল কি পালিয়ে যাবে? তুমি তা বললে কি হবে? কিন্তু ওর কেমন লাগে তা তো ভাবতে হবে। বাহ, কেবল ছেলের কথাই ভাবছিস, বাকি গাটার কি হবে? দুজনের কথাই ভাবতে হবে। হঠাৎ মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরোখা স্বভাবের লোক কর্কশ কণ্ঠে বলে উঠল, ছাড় তো, ওকে পোটরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কিনা? হ্যাঁ না না, গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে। এরকম কথায় মায়ের রাগ কি কমবে? কথা ঘোরাস না, কাজের কথা বল। ভবিষ্যতের কথা ভেবে বল, হ্যাঁ কি না। ভয় দেখিয়ে গ্রামমণ্ডলের লোকেরা ফিরে গেল। দুরুপদ বোঝে না এখন সে কি করবে। ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে থাকে সে। দামা শূন্য দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে থাকে। তখন আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুরুপদ ভাবে, ছেলেটা দৌড়ে গেল কেন? ভাবতে ভাবতে উঠে সে দরজায় যায়। দেখে সে মারিয়াইয়ের থানের দিকে হনহনিয়ে যাচ্ছে, চেঁচিয়ে ডাকে। আনন্দ, কোথায় যাচ্ছিস আনন্দ? কিন্তু আনন্দ দ্রুত চলে যায়। সেদিন অনেক রাত্রে সে বাড়ি ফিরে আসে। তাকে দেখে মনে হয় কোন একটা চিন্তার মধ্যে আছে। রাত্রি যায়, সকাল আসে। সূর্য উঠলে সে চুপচাপ কাছের নদীতে চান করতে যায়। চান সেরে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে। বাড়িতে তখনও যারা আছে তাদের কথা মন দিয়ে শোনে সে। শুনেছ, মা নিজেই গায়ের ধারে গিয়ে বসে আছেন। হে ভগবান, গেলেন কি করে? দেবটা তো আজ এখানে কাল ওখানে, বিশ্ব সংসার ওনারই হাতে। ঠিক কথা, দেবীর লীলা বোঝাই যায় না। যা বলিস বল, দেখে মনে হলো মা খুশিতে বসে। নতুন একটা সবুজ শাড়ি পরেছেন, গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হার। রূপোর চক্ষু সামনে চেয়ে আছে। তাই কি খালি, সারা গ্রাম সেখানে ভেঙে পড়েছে। সত্যি? সত্যি নাকি? সত্যি তো বটেই।
মা নিজে গায়ের ধারে চলে গেছেন, বসার জায়গাটাও নিজে বেছেছেন। গায়ের লোকের বিশ্বাস দেবীর চক্কর এবার কেটে যাবে। ঠিক এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন, পোটরাজ বটে। বলছো তাই? লোকে বলছে বটে দামার ভক্তির জোরেই মা গায়ের ধারে গেছেন। লোকে বলছে দামা বড় পুণ্যবান। দামা, যে এতক্ষণ মৃতের মতো শূন্য চোখে শুয়েছিল, সব কথা শুনতে পেল। হঠাৎ যেন তার শরীরে শক্তি ফিরে এলো। সে উঠে বসে জল চাইল। তার খুব তেষ্টা পেয়েছিল। সে তাড়াতাড়ি জল খেল, তারপর একটু গরম ভাতের পায়েস খেল। এতে সে অনেকটা ভালো বোধ করতে লাগলো। দামাকে উঠে বসতে দেখে দ্রুপদ একটু স্বস্তি পেল। তার স্বামী হঠাৎ যেন সেরে উঠেছে, এতে তার খুব ভালো লাগলো। সে আকাশের দিকে ভক্তি ভরা চোখে তাকিয়ে হাত জোড় করল। এদিকে সবাই থালায় নারকেল ও নৈবেদ্য নিয়ে গ্রামের ধারের দিকে যাচ্ছে। চারদিক থেকে পূজার আওয়াজ শোনা যাচ্ছে। সবাই আনন্দে খুশি। এরই মধ্যে মিছিল দামা পোটরাজের বাড়ির সামনে এসে পৌঁছা। ঢাক বাজছে, ঘণ্টা বাজছে, গান হচ্ছে। দেবীর পূজা সেরে মিছিল ফিরে আসছে। ভক্তরা উল্লাসে চিৎকার করে উঠল, মারিয়াই কি জয়! এই উল্লাস ধ্বনি শুনে দামার শরীরে আবার শক্তি ফিরে এলো। তার মনে হলো শরীরে আবার রক্ত চলাচল শুরু হয়েছে। সে আস্তে আস্তে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজার কাঠে ভর দিয়ে সে দাঁড়িয়ে রইল। এখন পুরো মিছিলটাই তার বাড়ির সামনে। নারী পুরুষ সবাই একসঙ্গে উল্লাস ধ্বনি দিচ্ছে, মারিয়াই কি জয়! দামা পোটরাজ কি জয়! এই জয় ধ্বনি শুনে দামার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দিল। আবার সবাই একসঙ্গে চিৎকার করে উঠল, দামা পোটরাজ কি জয়! আনন্দ দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। সে অন্যমনস্কভাবে মিছিলের দিকে তাকিয়ে রইল। তার মুখ শক্ত হয়ে গেল। মিছিল ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে গেল। দামা ঘরের ভিতরে ঢুকে গেল। দ্রুপদ বাইরে দাঁড়িয়ে রইল। তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে। আনন্দ মায়ের কাছে এসে ধীরে ধীরে ফিসফিস করে বলল, মা, মারিয়াইকে আমি গ্রামের ধারে রেখে এসেছি। সত্যি সত্যি করেছিস নাকি বাবা? হ্যাঁ মা, মিছিলকে গায়ের ধারে নিতেই হবে, তাই না? আনন্দের কথা শুনে দ্রুপদের মাথা নত হয়ে যায়। তার পা কাঁপতে থাকে। সে হঠাৎ ছেলেকে কাছে টেনে নিয়ে কাঁপা গলায় বলে, আনন্দ, এ কথা কাউকে কখনো বলবি না। আমার মাথার দিব্যি, কাউকে না। এবারে হাসে আনন্দ।